আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন, টেস্ট পরীক্ষায় তুমি যদি বায়োলজির মধ্যে A+ লেটার মার্ক বা 80+ মার্ক নিশ্চিত করতে চাও, তাহলে পুরো ভিডিওটা তোমার ইনশাল্লাহ খুব বেশি পরিমাণে কাজে দিবে। এবং টেস্ট পরীক্ষাটা হচ্ছে ওই কনফিডেন্স লেভেলটা তুমি জাস্ট গ্রো করবা, কনফিডেন্স লেভেলটাকে বাড়াবা। বাট আল্টিমেট টার্গেট হচ্ছে আমার বোর্ড পরীক্ষাতে, বোর্ড এক্সামের মধ্যে আমার A+, লিটারেলি A+। এবং এটা আমি তোমাকে একেবারে লিস্ট ক্যালকুলেশন করে যেরকমভাবে দেখাই দেই যে ভাইয়া দেখো এখান থেকে এই মার্কগুলো যদি অবটেন করতে পারো, তুমি আরামসে A+ বা 80+ মার্ক পেয়ে যাচ্ছ। তারপরে বাই ডিফল্ট যেহেতু তুমি ভালো স্টুডেন্ট এবং ইনশাল্লাহ তুমি যেহেতু পরিশ্রম করার জন্য মনস্থির করেছো, তাহলে তারপরে এক্সট্রা কিছু পরিশ্রম করার মাধ্যমে তুমি এখানে 80 থেকে আরও বেশি পরিমাণে বাড়াইতে পারবা। মানে আমার কাজ হচ্ছে তোমাকে একেবারে এতটুকু কনফিডেন্ট বানায় দেওয়া যে একেবারে লিস্ট যে জাস্ট এই বেসিক কাজগুলো করলেই তোমার কিন্তু A+টা হাতে ধরা আছে। যেখানে তুমি হয়তো বা টেনশন করতেছো সকল বিষয়, যেহেতু পড়াশোনা অনেকখানি বাকি হয়ে গেছে, কামব্যাক দরকার, এই দরকার, কোর্স দরকার, বই দরকার, হ্যান ত্যান অনেক চিন্তা ভাবনা নিয়ে এসে ভাবতেছো যে ভাইয়া পাস করবো কেমনে, বা পাস করলেও বোধহয় প্লাস নিয়ে অনেক চিন্তা হয়ে যাচ্ছে। বাট প্রবলেমগুলোকে যত তুমি মাইক্রোস্কোপিকভাবে ভাঙতে পারবা, যত ভেতরে ঢুকতে পারবা, যত রুট কজ অ্যানালাইসিস করতে পারবা, বিশ্বাস করো তোমার সলিউশন পাওয়ার চান্সেস তত বেশি বাড়বে, তোমার সলিউশনটা তত বেশি রিজিড হবে, রিয়েলিস্টিক হবে। চলো তাহলে আর এদিক ওদিক কথা না বাড়িয়ে আমরা এক্স্যাক্ট মান বন্টন থেকে বুঝি যে কোন লিস্ট ক্যালকুলেশন করে হইলেও আমি বায়োলজির মধ্যে আমার যে বায়োলজির পোর্শন, বায়োলজিতে টেস্ট প্লাস বোর্ড বোথ দুই জায়গাতেই A+ ইনশাল্লাহ নিশ্চিত করব। চলো তাহলে শুরু করি। দেখো, আমাদের টোটালে বায়োলজির মধ্যে 14টা অধ্যায় রয়েছে জীববিজ্ঞানের মধ্যে, অ্যাজ ইউ অল নো দ্যাট। এবং তুমি যেহেতু ক্লাস 9 পড়লা, ক্লাস 10-এর হাফ পড়া শেষ, প্রি টেস্ট দেওয়া শেষ তোমার। সো আমি যদি তোমাকে একবারে না কম করেও ধরি, না কম করে মানে ধরো আমি কিচ্ছু ধরতে চাই না, তাও অন্তত ধরবো যে তোমার এখানে 3টা অ্যাটলিস্ট চ্যাপ্টার, 3টা অধ্যায় মোর অর লেস কমপ্লিট হয়েছে, বা 4-5টা অধ্যায়ের এমন এমন পোর্শনগুলো কমপ্লিট হয়েছে, কোথাও কারো 60%, কারো 75%, এরকম ভাবে, মানে এবারে লিস্ট ধরতেছি, মানে এর কম সম্ভবই না। সে যদি বায়োলজি বইটা অন্তত একবার খুলাও দেখে তাহলে, রাইট? ওকে। সো তাহলে 4-5টা অধ্যায়ের অ্যাটলিস্ট এতটুকু কমপ্লিট হয়েছে যে আমরা বলতে পারি যে ভাইয়া তার মোটামুটি এটাকে সাম আপ করলে 3টা চ্যাপ্টার হয়। ডান। ওকে। বাই ডিফল্ট আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের সায়েন্স সাবজেক্ট যেহেতু জেনারেল ম্যাথ ছাড়া একটা জায়গায় আমার লেভারেজ আছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, রাইট? এবং প্র্যাকটিক্যালের এই 25-এর ভিতরে তোমাকে ইজিলি 22-23 পাওয়ার টেকনিক আমি আর কয়বার বলবো বলো? ইজিলি 22-23 মার্কটা পাওয়ার টেকনিক কি খুব কঠিন? না। কি করতে হবে? স্কুল প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করতে হবে। আমি একেবারে এখানে লিখে দিচ্ছি, স্কুলে যে প্র্যাকটিক্যাল মানে ক্লাসগুলো হবে, স্কুল প্র্যাকটিক্যাল, এগুলাতে অ্যাটেন্ড করতে হবে। ওকে। প্র্যাকটিক্যাল খাতাটা লিখা ও ছবি আঁকা, আমি পার্সোনালি বলবো লিখা ও ছবি আঁকা নিজে করা। আমার মনে আছে আমি এসএসসিতে, এইচএসসিতেও করছিলাম, এইচএসসিতে এক বান্ধবীকে দিয়েও আঁকাইছিলাম, বাট আমিও করছিলাম, আমারও কন্ট্রিবিউশন ছিল। এটা নিজে, ওকে, নিজে করতে পারলে সব থেকে বেস্ট। এটা এমন আহামরি কঠিন কিচ্ছু না ভাই, এবং একটু এফোর্ট দেওয়াই যায় ভাই। 25টা মার্কের ভিতরে তোকে চেহারা দেখে 22-23 দিয়ে দিচ্ছে, কাইন্ড অফ বলতে পারা যায়। তো তাহলে নিজে করতে হবে। এটা নীলক্ষেত থেকে অর্ডারও করবো না, বা আমরা নীলক্ষেত থেকে আঁকাও নিয়ে যাবো না, নাহলে দেখবা ব্যাং এরকম করে আছে। ঠিক আছে, এই যে কিছু ছবি ভাইরাল হচ্ছে না, দেখতে পাচ্ছ বোধহয়? ওকে। লিখা ও ছবি আঁকা নিজে। এরপরে জাস্ট সময় সময় অনুযায়ী যে কাজগুলা করতে বলবে, মানে ধরো তোমাকে এই সময়ের ভিতরে বা এই ডেডলাইনের মধ্যে স্যারের সাইন নিয়ে জমা দিতে বলছে, এমন জিনিসটা। তোমার যেদিন প্র্যাকটিক্যাল এক্সাম, বায়োলজি প্র্যাকটিক্যাল এক্সাম, সেদিন ভদ্রসদ্র হয়ে যাবা, স্যারের সামনে নম্রভদ্র থাকা লাগবে, জাস্ট বেয়াদবি করা যাবে না, ওকে? এবং যদি খুবই ভালো হয়, নর্মালি দেখা যায় আমাদের স্কুল থেকে না বায়োলজি বক্সটা হচ্ছে যে কিনাইছিল, আলু ছিলবো ভাই, ব্লেড দিয়ে আলু ছিলা যায় আলু অসমোসিস পরীক্ষার জন্য, তারপরে বায়োলজি বক্স কিনাইছিল, বুঝছো? তো আলু ছিলতে পারার জন্য এক পাবলিক দেখতে আলু ছিলতে লেগে হাত কেটে দিছে, ও 25-25 পাইছে, ও আর একটা লেভারেজ পাইলো। বুঝছিস মজাদার জিনিসটা? যে ও যেহেতু একটু যেহেতু একটু ক্ষতি হয়েছে, ওরে মার্ক দিয়ে পোষাই দিছে এমন। সো বায়োলজি বক্স যদি কিনে নিয়ে যাও, তাহলে একটা সেই একটা ভাব থাকে, প্যারা, মানে মজাই আছে একটা। স্যারের ফার্স্ট ইমপ্রেশনেই দেখা যায় যা এর কাছে বায়োলজি বক্স আছে, ও অনেক বোধহয় পারে। এ বোধহয় রুই মাছের হৃৎপিণ্ড এবং ফুটকা পর্যন্ত কেটে দেখেছে, কিন্তু ও এখনো রুই মাছ ধরেই নাই। ও রুই মাছ খাওয়ার জন্যও কাটতে পারে না। যাই হোক, এনিওয়েজ, তো নম্রভদ্র থাকতে হবে, বাস এই কিছু জিনিসপাতি কমপ্লিট করো। ভাইবাতে তুমি একটা কোশ্চেনের উত্তর না পারলেও যদি ভদ্র থাকো, অ্যাটলিস্ট পোলাইট থাকো, স্যার পারতেছি না, অন্য একটা কিছু বা কিছু অ্যান্সার করতেছো, কিছু অ্যাটেম্প করতেছো, ইনশাল্লাহ তুমি এখান থেকে 22-23 পেয়ে যাবা। ডান। এরপরে সব থেকে ক্রুশিয়াল জায়গা বা মার্কের হটস্পট, সেটা হচ্ছে আমাদের সিকিউ। ওকে। সো সিকিউ এর জন্যই আমরা বেসিক্যালি আমাদের এই আজকের ভিডিওটা সব থেকে বেশি কাজে লাগবে। সিকিউ পোর্শনের মধ্যে আমাকে কি করতে হবে ভাইয়া? 7টার মধ্যে আমাদের মাত্র 4টা লিখতে হবে। 4 আউট অফ আমরা বলি হচ্ছে যে 7। তো এই 4টাতে 4 গুণিত 10, 40 মার্ক, রাইট? এই তো 4টা সিকিউ উত্তর করার জন্য আমি তোমাকে এক্সাক্ট 6টা চ্যাপ্টারের কথা বলে দিব। এই 6টা চ্যাপ্টার মাস্ট পড়ে যাবা।
টোটালে আছে 14টার ভিতরে 6টা ফরজ পড়া একেবারে, এবং এখানে কোনো মাফ নাই, করতেই হবে কমপ্লিট। চলো এই চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করি। প্রথমত দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, অধ্যায়টা বড় বাট পড়লে কাজে আছে। এই চ্যাপ্টার থেকে সিকিউ পাবা, এসকিউ পাবা, এমসিকিউ তো পাবা, এমসিকিউ তো কোনো চ্যাপ্টার থেকে মাপ নাই। তো আমরা সিকিউ স্ট্যান্ডার্ডে এই চ্যাপ্টারকে প্রথম প্রায়োরিটি দিয়ে পড়বো, মাস্ট। এখানে প্রত্যেকটা অঙ্গাণুর কথাবার্তা থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করব। এরপরে চলে যাব হচ্ছে আমরা কোষ বিভাজন, অধ্যায়টা ছোট এবং সিকিউ আসার চান্সেসও হাই, যেহেতু কম্বাইন্ড কোশ্চেনে এক্সাম হবে, সিকিউ আসার চান্সেস আছে। তাহলে আমরা তারপরে যাব হচ্ছে থার্ড চ্যাপ্টারে, রাইট, যেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন, অধ্যায় ছোট, পারিও আরো বেশি ক্লিয়ারলি পড়বো। এরপরে যাব চতুর্থ জীবনী শক্তি, এই যে এটিপি তৈরি হওয়া, সালোক সংশ্লেষণের প্রসেস, প্রসাধনের প্রসেস, এই সকল জিনিসপাতি কিন্তু এই জায়গার ভিতরে চলে আসে। এবং এটিপি তৈরি হওয়ার যে হোল প্রসিজিওরটা, কোথা থেকে কত অণু এসে যে টোটালে মিলতেছে ওই সমান সংখ্যক অণু, এটা কিন্তু মাস্ট তোমার বোঝা লাগবে। আমি এটা নিজে পারতাম না ভাই, বিশ্বাস কর, আমি নিজে পারতাম না। আমি লেজিট হচ্ছে মাহির ক্লাস দেখে বুঝছি, ইচ্ছা করে বুঝছি, ইচ্ছা করে যেন স্টুডেন্ট ডিল করতে পারি বেসিক্যালি। ওকে, আচ্ছা, খাদ্য পুষ্টি পরিপাক, এখানে ওই পাকস্থলী সম্বলিত যে ছবিটা আছে না, মানে পুরোটা পাকস্থলী এবং হচ্ছে ফুসফুস সম্বলিত যে ছবি, এটা চলে আসছে, লেজিট চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম হচ্ছে 2, 3, 4, 5, এটা ডান করলাম। এরপরে এই দুটাতে একটু পরে নামবো, এই দুটো তো পরে, আরো পরে যাচ্ছি। তারপরে ডিরেক্ট চলে আসবো হচ্ছে সমন্বয়, চ্যাপ্টারটা বড় কিন্তু নিউরন সংক্রান্ত কোশ্চেন চলে আসছে, হরমোনাল জিনিস থেকে এমসিকিউ এসকিউ চলে আসছে, জানা কথা। ঠিক আছে, ওটা কমপ্লিট করবো, কত 10। এরপরে আরেকটা জাম্প করে আমরা যাব হচ্ছে ভাইয়া দ্বাদশ অধ্যায়, মেন্ডেল সংক্রান্ত সবকিছু, এবং এটা থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমি কিন্তু দুইটা চ্যাপ্টারকে এক্সট্রা লেভারেজ দিয়ে পড়তেছি, আর তার ভিতরে যদি তোমার এখান থেকে অন্য কোনো একটা চ্যাপ্টারের ভালো দখল থেকে থাকে, তাহলে ওটাকেও টেনে নিলা ভিতরে, রিস্ক ফ্রি থাকতে তো সমস্যা নাই আমার, রাইট? ওকে, তাহলে আমি বললাম যে আমার এখানে 2 লাগবে, 3 লাগবে, 4 লাগবে, 5 লাগবে, এবং পরে যাব হচ্ছে আমরা 10 সমন্বয় এবং দ্বাদশ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। তাহলে আমাদের টোটালে 6টা চ্যাপ্টার হয়ে গেল, যে 6টা চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ 7টা কোশ্চেনের 6টা কমন আসবে ইনশাল্লাহ। এবং আমি যখন বলতেছি যে যেহেতু তুমি চ্যাপ্টারকে সর্ট আউট করে ফেলছো, তখন তোমাকে ওই চ্যাপ্টারগুলোতে ওই রকমই প্রো হইতে হবে যেন ওখান থেকে একটা সিকিউ আসলেও তুমি পারো, এর জন্য কি করতে হয় বেসিক্যালি বলো তো? এর জন্য যে কাজটা লাগবে সেটা হচ্ছে যে ওখানকার থিওরি খুব ভালো মতন বোঝা, নোট সহ, রাইট? মানে আমাদের বেসিক্যালি একটা খুব সুন্দর কনসেপ্ট ক্লাস লাগবে। এরপরে যাব হচ্ছে আমরা সকল বোর্ড কোশ্চেন, বোর্ড সিকিউ প্লাস স্কুলের যত সকল সিকিউ রয়েছে, যেটা আমার মডেল টেস্ট পেপার হোয়াটএভার যার কাছে যেটা আছে না কেন, ঠিক আছে, স্কুলের সিকিউ একেবারে ধানাফানা করে ফেলা। এই দুইটা কাজ যারা করতে পারবে তাদের জন্য এখানকার বোর্ড কোশ্চেন কমন না আসার কোনো চান্সই নাই। এখন কথা আসতে পারে, ভাইয়া এখানকার যে থিওরি বুঝা এই ক্লাসটা, এটা কম্প্যাক্ট ওয়েতে কই থেকে করবো? এখন আমি একাডেমিক ক্লাস কেমনে করবো? আমার 2 মাস পরে টেস্ট পরীক্ষা, 2 মাসও তো না, তোমাদের তো টেস্ট পরীক্ষার ডেট দিয়ে দিছে অলরেডি। কত রে? 28 অক্টোবর প্রবাবলি, রাইট? 28 অক্টোবর থেকে 10 নভেম্বর এমন পর্যন্তই তো দেখলাম, একটু ডেটটা ভুল হইতে পারে, বাট আই থিঙ্ক এটাই দেখছিলাম। তো তোমার তো ডেট দিয়ে দিছে, তো তোমার তো এখন অলরেডি চলতেছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, রাইট? তোমাকে এখন ওই কম্প্যাক্ট ক্লাস করে শেষ করতে হবে, যেটা আমি দুইটা ওয়ে তোমাকে এখানে ইনস্ট্যান্ট দেখাই দিচ্ছি। এক, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তুমি ফ্রিতে কমপ্লিট করতে পারো, এবং ওর থেকে বেটার ভার্সনে যদি কমপ্লিট করতে চাও, ফ্রিতে যেটা কমপ্লিট করবা না, ওখানে তোমাকে পিডিএফটা সহ দিয়ে দেওয়া আছে, প্র্যাকটিস পিডিএফ। আর যদি এর থেকে বেটার ভাবে কমপ্লিট করতে চাও, ইনক্লুডিং সকল বোর্ড সিকিউ, স্কুল সিকিউ, এমসিকিউ, এটা কমপ্লিট করার জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের এলআরবি, লাস্ট শর্ট রিভিশন ব্যাচ 27। অলরেডি আমাদের এলআরবি প্রোগ্রামের সাথে আমি তোমাকে দুইটাই দেখাই। ধরো প্রথমে তো তুমি যদি ফ্রি সোর্সটার কথা চিন্তা করো, ইনফিনিটি স্কুল চ্যানেলটাতে আসবা, যারা এখন পর্যন্ত এটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ওকে, নোটিফিকেশন চালু করে রাখবা যেন তুমি সর্বপ্রথম আগে আপডেট হইতে পারো, কারণ এখন কাজই করা হচ্ছে তোমাদেরকে নিয়ে। ওকে, 27 ব্যাচ, 28 ব্যাচ, তারপরে হচ্ছে বৃত্তি, এরা। তো এরপরে দেখো চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিও, দেখো ভাইয়া এখানে তোমার মাহি ভাইয়া চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিও অলরেডি বায়োলজি সিরিজের 9টা ভিডিও দিয়ে দেওয়া আছে। এই সিরিজটা ওপেন করলে এই সিরিজের ভিতরে দেখবা তোমাকে কোনো একটা চ্যাপ্টার থেকে কি কি টপিক পড়তে হবে, ওটার কতবার গুরুত্বপূর্ণ, কতবার আসছে, সবটা আউট করে দেওয়া বায়োলজির, বুঝছো? 9টা ভিডিও আছে, মানে 9টা চ্যাপ্টার অলরেডি আছে, আরো অ্যাড হয়ে যাবে খুব দ্রুত, তোমাদের 14টা না, 14টাই পেয়ে যাবে এখানে ইনশাল্লাহ এই প্লে লিস্টের ভিতরে। এবং এর সাথে সাথে এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে তোমার কি পিডিএফটা, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে পেয়ে যাবা। এই ভিডিওর না, এই ভিডিওর ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে তুমি যে দুইটা লিঙ্ক পাবা সেটা হচ্ছে আমাদের এলআরবি প্রোগ্রাম। চলো আমি যদি তোমাকে এলআরবি প্রোগ্রামটা দেখাই, ডিরেক্ট লিঙ্ক পাবা, অথবা যদি তুমি চিন্তা করো যে না ভাই আমি আমাদের এজ কোর্স ওয়েবসাইটটা ব্রাউজ করো, এজ কোর্স ওয়েবসাইটের ভিতরে আসলা, এর মধ্যে তুমি কি এসএসসি প্রস্তুতিতে গেলা, একাডেমিক টু অ্যাডমিশন, ওকে, এসএসসির মধ্যে প্রথম যে প্রোগ্রামটা সেটাই হচ্ছে তোমাদের এলআরবি। অলরেডি 1200+ মানুষজন যুক্ত হয়েছে। তুমি এটার ভিউ ডিটেলসে যাবা, আমি তোমাকে একটা জাস্ট ডেমো ক্লাস দেখাই, তুমি তো নিজে ডেমো ক্লাস দেখতে পারবা।
লেটস সে আমি যদি যাচাই ক্লাসে আসলাম, আমার বায়োলজি যাচাই ক্লাস লাগবে, 3 নম্বর অধ্যায়ের বায়োলজি যাচাই ক্লাস দেওয়া। ওকে, আমি এটা প্লে করতেছি। এটা দেখো তোমার অর্পণ ভাইয়ের ক্লাস, অর্পণ ভাইয়া, তানজিম ভাইয়া আর তোমাদের যে মাহি ভাইয়া মেইনলি এরাই ক্লাস নিছে। সেক্ষেত্রে তানজিম, অর্পণ এবং হচ্ছে মাহি সকলের ক্লাস থেকে তুমি আরামসে একেবারে A to Z ক্লিয়ার পেয়ে যাবে জিনিসগুলো, বুঝছো? এত ভেঙে ডিটেলসে পড়ানো হয়েছে এবং খুব কম্প্যাক্ট ওয়েতে। দেখো আমরা বারবার এই জিনিসটাই অ্যাপ্রোচ করি তোমাদেরকে। 56 মিনিটের ক্লাস, এই এক ক্লাস কমপ্লিট করতে, এটা আমি জানি তোমার চ্যাপ্টারটা হয়ে আছে, বাট এই এক ক্লাস কমপ্লিট করতে কি খুব বেশি প্যারা হয়ে যাবে? ইনশাল্লাহ হবে না। এবং তুমি এতটুকু কমপ্লিট করার পরে ওই যে যেটা বললাম, বোর্ড সিকিউ প্লাস স্কুল সিকিউ যদি কমপ্লিট করতে পারো, এখান থেকে আর কমন না আসার কোনো চান্সেস নাই, কমন আসতে বাধ্য। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে ভাইয়া, আমার প্র্যাকটিক্যাল থেকে আমি তো মার্ক যোগ করব, প্র্যাকটিক্যাল থেকে আমি মার্ক কত ঝুলিতে রাখলাম? 22। আচ্ছা, গুড ওয়েতে লিখি, প্র্যাকটিক্যাল থেকে আমি মার্ক ঝুলিতে রাখছি 22। সিকিউ থেকে আমি যে চ্যাপ্টারের কথা বললাম, 6টা চ্যাপ্টার ধানাফানা করে ফেলছি, 40-এ 40 পাবো ইনশাল্লাহ টার্গেট, বাট আমি তাও পরো লেভারেজ দিয়ে ধরে রাখলাম 35 প্লাস। এরপরে আগাবো কিসে? আমার এসকিউতে। এই 4টা চ্যাপ্টার থেকে, এই 6টা চ্যাপ্টার থেকে তুমি ইনশাল্লাহ 4টা সিকিউ এসকিউ ইনশাল্লাহ কমন পাবা। তাহলে সেখান থেকে তুমি 8 আরো বেশি পেতে পারো, আরো বেশি পেতে পারো, কারণ চ্যাপ্টারটা আমি বাড়াবো, আরেকটু বাড়াবো। ওই যে দেখো 2টাকে টিক মার্ক দেওয়া আছে না, ওটাকে কিভাবে পড়তে হবে সেটাও বলতেছি। তারপরে বাকি চ্যাপ্টার যে আমি ছেড়ে দিব এমন কি? মোটেও না। আমরা বারবার যে জিনিসটা প্রিচ করি তোমাদের কাছে, সেটা কি বলতো? আমাদের পড়া কি কমানো নাকি গোছানো? কোনটা? কমেন্ট করো, বলো। কমানো? মোটেও না, আমাদের পড়া হবে গোছানো। গোছানো হবে, সর্টেড হবে। আমার ইফোর্ট যত আমি সর্বোচ্চ দিব, বাট ইফোর্ট কম দিয়েও আমি যেন ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসতে পারি, রাইট? এটাই তো টার্গেট। গুড। সো তাহলে আমি যেটা বলতেছি, ওই যে তুমি এসকিউ পাইলা, ওখান থেকে এসকিউ 10 মার্কের ভিতরে 8 মার্ক আসলো। এরপরে চলে আসো ভাইয়া, তোমার এমসিকিউ এর জন্য আরো 2টা চ্যাপ্টার ঝুলিতে যোগ করতে হবে। এক হচ্ছে জীবে পরিবহন, গ্যাসীয় বিনিময়, আর প্রথমটা জীবন পাঠ। ইনক্লুড করতেই হবে, কিছু করার নাই। ঠিক আছে? জীবে পরিবেশ আর জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি আর জীবে পরিবেশ, এই যে দেখো জীবে পরিবেশের কথা যেটা বলতেছি, বুঝছো? তো তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, এই চ্যাপ্টারগুলো আমরা কিভাবে পড়তে পারি? এগুলাতে তো একেবারে যেটা বললেন যে আমি থিওরি ক্লাস করব, নোট সহ বুঝা সহ, বোর্ড সিকিউ, স্কুল সিকিউ কমপ্লিট করব। তুমি আমার বাই ডিফল্ট ভালো স্টুডেন্ট, আমি জানি। ওকে, তুমি আরো বেশি পড়তে চাও, ইফোর্ট দিতে চাও, আমি সেটাও জানি। অল ইউ নিড টু ডু যে কনফিডেন্সটা দেখো, ওই কনফিডেন্সটুকু জাস্ট তোমাকে পাইতে হবে। এবং ওটার জন্য তুমি যে আমি তোমাকে যে 6টা চ্যাপ্টার এবং পরে এই 2টা দিলাম, ষষ্ঠ আর সপ্তম, এটা থেকে তুমি 15টা এমসিকিউ ইজিলি কমন পাবা ভাইয়া। সো 15টা এমসিকিউ যদি তোমার এখান থেকে কমন চলে আসে, তোমার এইখানেই লেটার মার্ক হয়ে যাচ্ছে 80। বাট বিশ্বাস করো, তুমি মাত্র 15টা এমসিকিউ পারবা ভাইয়া 25টার ভিতরে, জীবনেও না, এর থেকে বেশি পারবা। ইভেন ইভেন এই যে এখানকার যে 8 মার্ক ধরছি, এটা তুমি 10-এ 10 পেতে পারো ভাই। কেমনে? কেমনে? সবগুলো চ্যাপ্টার খালি পড়তে হবে। এখন কথা হচ্ছে সবগুলো চ্যাপ্টারকে আরো গোছানো হইতে কেমনে পড়বো? আমি তোমাকে জাস্ট একটা সোর্সের কথা বলি। এই বইটা, এই যে এটার দিকে তাকাও, এটা হচ্ছে এসএসসি সাজেশন 2.0। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক পাবা, এটা তুমি ডিরেক্ট অর্ডার করতে পারো। হার্ড কপিটা হচ্ছে বেস্ট। এটা সফট কপি কোর্সের সাথে যুক্ত করা আছে। তুমি যদি চাও যে ভাই আমি কোর্স থেকেই কমপ্লিট করবো, করতে পারো, কোনো সমস্যা নেই। এটার যেটা সফট কপি, দেখো কোর্স ম্যাটেরিয়ালসের ভিতরে যদি তুমি যাও, এটা আমি দেখতে পাবো না এখানে অবভিয়াসলি। এই যে সাজেশন ইবুক, দেখো সাজেশন ইবুক, এসএসসি সাজেশনের ইবুক দেখতে পাচ্ছি না, বাট এই যে যুক্ত করে দেওয়া আছে, আমি তো লগ ইন করি নাই বেসিক্যালি। তাই এই বইটার ভিতরে কোন একটা সাবজেক্টের কোন একটা চ্যাপ্টার কি কি টপিক বেসিক্যালি পড়া লাগবে, এটা সর্ট আউট করে দেওয়া আছে। বোর্ডে A+ পাওয়ার জন্য কি করতে হবে, প্লেস করার জন্য, পাস করার জন্য, সবটা। তাহলে ওই টপিকগুলোকে জাস্ট তুমি যদি ক্লাসের, এই যে ওই টপিকগুলোকে তুমি খাতায় লিখে যদি ক্লাসের ভিতরে এসে ওই স্পেসিফিক টপিকগুলোর ক্লাস দেখে ফেলো, আরো বেশি কনসাইড হয়ে যাচ্ছে না বা প্রিসাইজ হয়ে যাচ্ছে না তোমার পড়াগুলো? অ্যাকুরেট হয়ে যাচ্ছে না? আরো অবশ্যই হয়ে যাচ্ছে। এবং জাস্ট অতটুকুই করতে হবে। অতটুকু করলেই দেখবা তুমি যে এইখানে আমি যেই জায়গাগুলোতে যত মার্কের কথা বলছি, লাইক এখানে তুমি ইজিলি আরো 5 মার্ক অ্যাড করতে পারো, এখানে তুমি আরো 2 মার্ক অ্যাড করতে পারো, এবং এখানে তুমি 40-এর ভিতরে 40, 39, 38 পাওয়ার জন্য কি করতে পারো একেবারে নিজের মধ্যে, মানে এতটুকু কনফিডেন্স ইনশাল্লাহ তুমি অর্জন করতে পারো। আমি আর একটা জিনিস স্পেশালি বায়োলজির জন্য তোমাকে যেটা বলবো, সেটা হচ্ছে ফিগারেটিভ হওয়া ভাইয়া। ফিগারেটিভ হওয়া, যে জায়গাগুলোতে বেশি করে কোশ্চেনের ভিতরে, যে জায়গাগুলোতে ছবি আছে, ফ্লো চার্ট আছে, বোঝানোর জায়গা আছে, ওই ধরনের কোশ্চেনগুলোকে হাতে নাও। ওই ধরনের কোশ্চেনে মার্ক করার চান্সেস খুবই কম, এবং ওই জায়গাগুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনারিজ কিন্তু আসে। তুমি জাস্ট যদি বিগত বছরের কোশ্চেন দেখো, তাহলেই বুঝতে পারবা। ওকে, বিগত বছরের কোশ্চেন দেখতে বলতেছি, তুমি বিগত বছরের কোশ্চেন দেখবা 2018 পর্যন্ত। 2018 সালে এসএসসি যখন আমি নিজে দিছি, তখন ছিল হচ্ছে ওইটা 2018-তে কম্বাইন কোশ্চেনে। তোমরাও কম্বাইন কোশ্চেন দিতেছো, তোমাদের এক ব্যাচ এইচএসসি 26 ব্যাচের, ওরা কম্বাইনে পরীক্ষা দিচ্ছে অলরেডি। তোরা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ভালো ভীত সন্ত্রস্ত হয়েছে যাকে বলে, কারণ কিচ্ছু না, জাস্ট কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। বাট ভীত সন্ত্রস্ত হওয়ার একটা সিঙ্গেল কোনো রিজন নাই, কজ
কোশ্চেন স্ট্যান্ডার্ড সবার জন্য হয়েছে, এবং ম্যাক্সিমাম কি রেজাল্টটা খালি প্রকাশ পেতে দাও, এইচএসসির কথা বলছি, নট এসএসসি। তুমি দেখবা ভালো স্টুডেন্টরা ঠিকই ভালো করছে। এরা হচ্ছে ওই আগের রাতের 26 ঘন্টার অনসারটা হুবাহু কমানের মানুষজন না বেসিক্যালি। সো যে একটা ব্যাচ বেসিক্যালি একটা এক্সামের আগের রাতে রীতিমতন মানে একটা 26 ঘন্টার ক্লাস দেখার জন্য মানে রেডি হয়ে থাকে, মুখায়া থাকে, তাদের কাছ থেকে জিনিসপাতি আশা করা খুব খুব দুর্বলভাবে আশা করা উচিত। এটা মানে নিজেকে এরকমভাবে পার্সোনালি অ্যাটাক নিয়ে নেওয়ার মতন কিছু বলি নাই আমি। জাস্ট মেক শিওর করো তোমার পরীক্ষার আগের রাতে থাকবে হচ্ছে হাতে একটা বই, অথবা থাকবে তোমার একাডেমিকে করার নোট, যেটা তুমি রিভিশন করতেছো। নাথিং এলস ম্যান। তুমি ক্লাস থেকে কি শিখবা সেদিনে নতুন? আসলেই পসিবল? এমসিকিউ করে দিলাম আমি 100 200 500 2500, তুমি হুবহু কমন পেয়ে যাচ্ছ? এটা তোমার নিজেকে করতে হবে ভাই। উনি সাঁতার কাটতেছে এটা তুমি দেখতেছো, তাই বলে তুমি পানিতে নামবা আর পেরে যাবা? না, তুমি ডুবে মরবা। সেটাই হইছে। এই জিনিসটা জাস্ট করো না। ওই সেম অনশট আমরা নিজেরা আপলোড দিব, যে ওপেনে বলতেছি নিজেরা দিব, জাস্ট স্টুডেন্টের মানে ভালো ভেবে, মানে যেন এটা এই জিনিসটা যেন না আসে, এই জিনিসটা যেন ট্রেন্ড না হয়। বাট আলটিমেটলি স্টুডেন্টের ভালো স্টুডেন্টও বুঝতে চায় না। সো অ্যাজ এ ছোট ভাই বোন হিসেবে তোরা যারা আসিস আমাদের, মানে একেবারে ডিরেক্ট তোকে বলতেছি, ওই ধরনের ওই অ্যাপ্রোচে আগাইস না। ওই অ্যাপ্রোচে না ম্যান। তুমি একটু একটু নিজেকে চিন্তা করো, নো দাই সেলফ যাকে বলে, একটু নিজেকে নিয়ে ভাবে দেখো, তুমি ইনশাল্লাহ পারবা। তোমাকে আমি পুরো রোড ম্যাপ ক্লিয়ার করে দিচ্ছি ভাই, যে তোর এ প্লাস তোর হাতে, একটু খালি ইফোর্ট দে। জিনিসও দিয়ে দিলাম, এই যে এলআরবি প্রোগ্রাম, ডেসক্রিপশন কমেন্ট বক্সের লিঙ্ক চেক কর, যুক্ত হওয়া প্রোগ্রামে। ওখানকার ক্লাস মানে একটা জিনিস আমি বুঝি না, যে জিনিসটা ধরো আমি দেখতে পাচ্ছি তোমার ডিরেক্ট উপকারে আসবে, ওই জিনিসটা আমি তোমার সামনে মার্কেটিং করতে আমার তো খারাপ লাগার কোনো কারণ নাই বা ঝামেলাও নাই। কারণ আমি তো তোমার সাথে এখানে ওই মানে মানে গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক আছে, এক্সট্রা হিসাবেও তো এই জিনিসগুলো দিচ্ছি বা বলে দিচ্ছি যে দেখ ভাই এরকম এরকম ভাবে তুই পড়তে পারিস, রাইট? এছাড়া তো প্রোগ্রাম তো ওপেন করে রাখছিলামই, মানুষজনকে যুক্ত হচ্ছে না? হচ্ছেও তো। বোঝা যাচ্ছে? সো তুমি নিজেকে একবার চিন্তা করে দেখো, ভেবে দেখো, বুঝে দেখো। আর অলরেডি যদি কোনো তুমি রিভিশন ব্যাচে থেকে থাকো, যেটা রেকর্ডেড, পার্সোনালি আমি বলবো রেকর্ডেড, কজ লাইভ ক্লাসে এই সময় তোমার টাইম ওয়েস্ট হবে, নাথিং এলস। তো রেকর্ডেড যদি থাকে, গো ফর ইট। তুমি যাও ওখান থেকেও আমি যেরকম ভাবে বললাম এরকম ভাবে পড়ো, তোমার এই প্লাস আসতে বাধ্য। কারণ কন্টেন্ট এখন কোনো মানে নামি দামি মানুষজনরা কন্টেন্ট নিয়ে কোনো করবে, মানে কি বলবো, যে ধরো কম্প্রোমাইজ করবে, ও টিকে থাকতেই পারবে না। সোজা বাংলা হিসাব, কন্টেন্ট তাকে 100 দিতেই হবে, বুঝছো? সো কন্টেন্ট মোরাললেস সব জায়গাতে সেম। হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স যে তুমি কার কথা বুঝতেছো, কাদের আইডিওলজির সাথে তোমারটা যাচ্ছে, তাইলেই হচ্ছে যে তুমি সেখানে যে যুক্ত হও। এই সো বায়োলজিতে এ প্লাস পাওয়ার জন্য বেসিক একেবারে ফুল রোডম্যাপ তোমাকে দেওয়া। ইনশাল্লাহ তুমিও পাবা। আজকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। নিজে ইনশাল্লাহ বলো, একটা ইনশাল্লাহ কমেন্ট করো যে হ্যাঁ ভাই ইনশাল্লাহ পারবো। এবং নেক্সট তোমার কোন সাবজেক্টের বেসিক্যালি হচ্ছে যে অ্যানালাইসিসটা লাগবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ সেটাই তুমি পেয়ে যাবা দ্রুত। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।